প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ সিনক্রোনাস মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ সিনক্রোনাস মোটরের আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি কিভাবে নির্ণয় করা যায়। একটি থ্রি ফেজ সিনক্রোনাস মোটরের ফিল্ড ওয়াইন্ডিংটিকে এক্সাইট করা হয় ডিসি সোর্সের সাহায্যে এবং আর্মেচার ওয়াইন্ডিং এ দেওয়া হয় থ্রি ফেজ এসি সাপ্লাই। আর্মেচার ওয়াইন্ডিং এর ইনপুট পাওয়ার পিন ইকুয়ালস টু 3 টাইমস ইটি ইন্টু আইএ কস ফাই, যেখানে ইটি টার্মিনাল ভোল্টেজ পার ফেজ, আইএ আর্মেচার কারেন্ট পার ফেজ এবং কস ফাই মোটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। আর্মেচার ওয়াইন্ডিংটি যদি স্টার কানেক্টেড হয় সেক্ষেত্রে পিন ইকুয়ালস টু √3 টাইমস ভিএল ইন্টু আইএ কস ফাই। এখানে ভিএল লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ। এখন আমরা সিনক্রোনাস মোটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিচ্ছি। এখান থেকে লিখতে পারি ইনডিউসড ইএমএফ পার ফেজ E0 ইকুয়ালস টু ইটি মাইনাস আইএ ইন্টু জেড, যেখানে জেড সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ। এই ইকুয়েশন থেকে পাচ্ছি আর্মেচার কারেন্ট পার ফেজ IA equals to ET minus E0 divided by ZS. Mechanical power developed PM equals to Pin minus P copper, যেখানে total armature copper loss P copper equals to 3 times IA square into RA. এখানে RA আর্মেচারের রেজিস্ট্যান্স পার ফেজ। PM থেকে কনস্ট্যান্ট লস বাদ দিলে পাবো শ্যাফট পাওয়ার অথবা আউটপুট পাওয়ার PO ইকুয়ালস টু PM মাইনাস PR, যেখানে PR কনস্ট্যান্ট লসেস। এর মধ্যে রয়েছে আয়রন লস, ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস, এছাড়া স্ট্রে লস। মোটরের এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই PIN। যেহেতু এখানে ফিল্ড ওয়াইন্ডিং এর ইনপুট পাওয়ার এবং কপার লস কোনোটাই কনসিডার করা হয়নি, এটিকে আমরা আর্মেচার এফিসিয়েন্সি বলতে পারি। একটি 440 ভোল্ট 50 হার্জ 400 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 4 পোল স্টার কানেক্টেড সিনক্রোনাস মোটর ফুল লোডে অপারেট করছে যখন এর পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং, রোটেশনাল লসের পরিমাণ 10 কিলোওয়াট এবং আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.02 ওহম। নির্ণয় করতে হবে আর্মেচার কারেন্ট এবং মোটরের এফিসিয়েন্সি। এখানে দেওয়া আছে মোটরটির রেটিং S equals to 400 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, that is equal to 400 into 10 to the power 3 ভোল্ট অ্যাম্পিয়ার। লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts. আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ RA equals to 0.02 ওহম এবং মোটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.9 ল্যাগিং। রোটেশনাল লস PR equals to 10 কিলোওয়াট। আমরা জানি মোটরের VA রেটিং S equals to √3 times VL into IA। সুতরাং আর্মেচার কারেন্ট পার ফেজ IA equals to S divided by √3 times VL। মান বসিয়ে পাচ্ছি 400 into 10 to the power 3 divided by √3 into 440, that is equal to 524.8639 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি আর্মেচার সার্কিটে ইনপুট পাওয়ার। Pin equals to √3 times VL into IA cos phi। মান বসিয়ে পাচ্ছি √3 into 440 into 524.8639 into 0.9, পাচ্ছি 360 into 10 to the power 3 ওয়াট অথবা 360 কিলোওয়াট। টোটাল আর্মেচার কপার লস
P copper equals to 3 times IA square into RA, মান বসিয়ে পাচ্ছি 3 into 524.8639 square into 0.02, পাচ্ছি 16.5289 into 10 to the power 3 watt অথবা 16.5289 kilowatt. Total loss P losses equals to P copper plus PR, মান বসিয়ে পাচ্ছি 16.5289 plus 10 equals to 26.5289 kilowatt. মোটরের আউটপুট পাওয়ার PO equals to P in minus P losses, মান বসিয়ে পাচ্ছি 360 minus 26.5289, that is equal to 333.4711 kilowatt. নির্ণয় করছি মোটরের এফিসিয়েন্সি, এটা equals to PO divided by P in, মান বসিয়ে পাচ্ছি 333.4711 divided by 360, that is equal to 0.9263 per unit অথবা 92.63%. একটি 3.3 কিলোভোল্ট 3-phase স্টার কানেক্টেড সিনক্রোনাস মোটরের ফুল লোড কারেন্ট 160 অ্যাম্পিয়ার যখন এর পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। মেশিনটির সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ 0.8 প্লাস j5.5 ওহম। নির্ণয় করতে হবে এক্সাইটেশন ইএমএফ, টর্ক অ্যাঙ্গেল, শ্যাফট পাওয়ার এবং মোটরের এফিসিয়েন্সি। ধরে নিতে হবে মেকানিক্যাল স্ট্রে লসের পরিমাণ 30 কিলোওয়াট। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 3.3 kilovolt, that is equal to 3300 volts. যেহেতু আর্মেচার ওয়াইন্ডিংটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 3300 divided by root 3, পাচ্ছি 1905.26 ভোল্ট। দেওয়া আছে ফুল লোড আর্মেচার কারেন্ট IA equals to 160 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8 ল্যাগিং। সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ ZS equals to RA plus JXS equals to 0.8 plus J 5.5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.56 ohm at an angle 81.724 degree. Mechanical stray losses PR equals to 30 kilowatts. এখন নির্ণয় করছি আর্মেচার ওয়াইন্ডিং এর ইনপুট পাওয়ার P in equals to root 3 times VL into IA cos phi, মান বসিয়ে পাচ্ছি root 3 into 3300 into 160 into 0.8, that is equal to 731.618 into 10 to the power 3 watt অথবা 731.618 kilowatt. Total armature copper loss P copper equals to 3 times IA square into RA, মান বসিয়ে পাচ্ছি 3 into 160 square into 0.8, that is equal to 61.440 into 10 to the power 3 watt অথবা 61.44 kilowatt. Total losses P losses equals to P copper plus PR, মান বসিয়ে পাচ্ছি 61.44 plus 30 equals to 91.44 kilowatt. এখন নির্ণয় করছি মোটরের শ্যাফট পাওয়ার PO equals to P in minus P losses, মান বসিয়ে পাচ্ছি 731.618 minus 91.44, পাচ্ছি 640.178 কিলোওয়াট।
এবার নির্ণয় করব মোটরের এফিসিয়েন্সি। ইটা ইকুয়ালস টু পিও ডিভাইডেড বাই পি ইন। মান বসিয়ে পাচ্ছি 640.178 ডিভাইডেড বাই 731.618, পাচ্ছি 0.875 পার ইউনিট অথবা 87.5%। এখন নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree। আর্মেচার কারেন্টকে পোলার ফর্মে লেখা যায় IA equals to IA at an angle minus phi, that is equal to 160 ampere at an angle minus 36.8699 degree। Expression for excitation EMF per phase E0 equals to ET minus IA into ZS। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ইটি কে রেফারেন্স ধরলে পাচ্ছি E0 equals to 1905.26 at an angle 0 degree minus 160 at an angle minus 36.8699 degree into 5.56 at an angle 81.724 degree, পাচ্ছি 1274.618 minus J 627.4383 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1420.68 ভোল্ট at an angle minus 26.21 ডিগ্রি। যেহেতু মেশিনের আর্মেচারটি স্টার কানেক্টেড, লাইন টু লাইন এক্সাইটেশন EMF E0 line equals to √3 times E0, that is equal to √3 times 1420.68, that is equal to 2460.7 volt অথবা 2.4607 কিলোভোল্ট। টর্ক অ্যাঙ্গেল ডেল্টা equals to 26.21 ডিগ্রি ইলেকট্রিক্যাল। একটি 6.6 কিলোভোল্ট 3 ফেজ স্টার কানেক্টেড সিনক্রোনাস মোটরের ফুল লোড কারেন্ট 70 অ্যাম্পিয়ার যখন এর পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং। আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ 2 ওহম এবং সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 20 ওহম। স্ট্রে লসের পরিমাণ 30 কিলোওয়াট। নির্ণয় করতে হবে ইনডিউসড EMF, আউটপুট পাওয়ার এবং মোটরের এফিসিয়েন্সি। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 6.6 কিলোভোল্ট, that is equal to 6600 volts। যেহেতু মোটরের আর্মেচারটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by √3, that is equal to 6600 divided by √3, পাচ্ছি 3810.5 ভোল্ট। ফুল লোড আর্মেচার কারেন্ট IA equals to 70 ampere এবং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8 লিডিং। আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ RA equals to 2 ওহম এবং সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XS equals to 20 ওহম। স্ট্রে লস PR equals to 30 কিলোওয়াটস। এখন নির্ণয় করছি মোটরের আর্মেচার ওয়াইন্ডিং এর ইনপুট পাওয়ার। Pin equals to √3 times VL into IA cos phi। মান বসিয়ে পাচ্ছি √3 into 6600 into 70 into 0.8, that is equal to 640.166 into 10 to the power 3 watt অথবা 640.166 কিলোওয়াট। টোটাল আর্মেচার কপার লস P copper equals to 3 times IA square into RA। মান বসিয়ে পাচ্ছি 3 into 70 square into 2, that is equal to 29.4 into 10 to the power 3 watt অথবা 29.4 কিলোওয়াট।
total losses P losses equals to P copper plus PR মান বসিয়ে পাচ্ছি 29.4 plus 30 equals to 59.4 কিলোওয়াট। নির্ণয় করছি মোটরটির আউটপুট পাওয়ার PO equals to P in minus P losses মান বসিয়ে পাচ্ছি 640.166 minus 59.4 that is equal to 580.766 কিলোওয়াট। নির্ণয় করছি মোটরের এফিসিয়েন্সি ইটা equals to PO divided by P in মান বসিয়ে পাচ্ছি 580.766 divided by 640.166 পাচ্ছি 0.9072 পার ইউনিট অথবা 90.72%। এখন নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to cos inverse 0.8 that is equal to 36.8699 ডিগ্রি। আর্মেচার কারেন্টকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি IA equals to IA at an angle phi that is equal to 70 ampere at an angle 36.8699 ডিগ্রি। এরপর সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজকে কমপ্লেক্স ফর্মে লিখছি ZS equals to RA plus JXS that is equal to 2 plus J20 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20.1 ohm at an angle 84.2894 degree। Expression for induced EMF per phase E0 equals to ET minus IA into ZS। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ইটি কে রেফারেন্স ধরলে পাচ্ছি E0 equals to 3800 10.5 at an angle 0 degree minus 70 at an angle 36.8699 degree into 20.1 at an angle 84.2894 degree পাচ্ছি 4500 38.5 minus J1200 4.015 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4600 95.491 ভোল্ট at an angle minus 14.86 ডিগ্রি। যেহেতু আর্মেচারটি স্টার কানেক্টেড লাইন টু লাইন ইনডিউসড EMF E0 line equals to √3 times E0 that is equal to √3 into 4600 95.491 পাচ্ছি 8132.83 ভোল্ট অথবা 8.133 কিলোভোল্ট। একটি 3 ফেজ স্টার কানেক্টেড সিনক্রোনাস মোটর কানেক্টেড রয়েছে 6.6 কিলোভোল্ট সাপ্লাই এর অ্যাক্রসে। এর আর্মেচার ইম্পিডেন্স পার ফেজ 2.5 প্লাস J15 ওহম। মেশিনটির এক্সাইটেশন এমন দেওয়া হয়েছে জেনারেটেড EMF পাওয়া গেছে 7.0 কিলোভোল্ট। আয়রন এবং ফ্রিকশন লসের পরিমাণ 10 কিলোওয়াট। লোড অ্যাঙ্গেল 31 ডিগ্রি ইলেকট্রিক্যাল। নির্ণয় করতে হবে মোটরটির আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 6.6 kilovolt that is equal to 6600 volts. Line to line generated EMF EL equals to 7.0 kilovolt that is equal to 7000 volts. যেহেতু আর্মেচারটি স্টার কানেক্টেড টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by √3 that is equal to 6600 divided by √3 পাচ্ছি 3800 10.5 ভোল্ট। Generated EMF per phase E0 equals to EL by √3 that is equal to 7000 divided by √3 পাচ্ছি 4041.45 ভোল্ট। দেওয়া আছে লোড অ্যাঙ্গেল ডেল্টা equals to 31 ডিগ্রি ইলেকট্রিক্যাল।
জেনারেটেড ইএমএফ পার ফেজ কে পোলার ফর্মে লিখলে পাচ্ছি E0 equals to E0 at an angle minus delta, that is equal to 4041.45 volt at an angle minus 31 degree. দেওয়া আছে synchronous impedance per phase ZS equals to RA plus JXS, that is equal to 2.5 plus J15 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.207 ohm at an angle 80.5377 degree. আমরা জানি জেনারেটেড ইএমএফ পার ফেজ E0 equals to ET minus IA into ZS. সুতরাং আর্মেচার কারেন্টের এক্সপ্রেশন হবে IA equals to ET minus E0 divided by ZS. টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IA equals to 3800 10.5 at an angle 0 degree minus 4041.45 at an angle minus 31 degree divided by 15.207 at an angle 80.5377 degree. পাচ্ছি 138.726 ampere at an angle 0.0143 degree. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 0.0143 degree, that is equal to 1. এরপর নির্ণয় করছি টোটাল আর্মেচার কপার লস P copper equals to 3 times IA square into RA. মান বসিয়ে পাচ্ছি 3 into 138.726 square into 2.5 পাচ্ছি 144.3368 into 10 to the power 3 watt অথবা 144.3368 কিলোওয়াট। দেওয়া আছে আয়রন এবং ফ্রিকশন লস PR equals to 10 কিলোওয়াট। আমরা নির্ণয় করেছি টোটাল আর্মেচার কপার লস P copper equals to 144.3368 কিলোওয়াট। এখন নির্ণয় করছি টোটাল লস P losses equals to P copper plus PR। মান বসিয়ে পাচ্ছি 144.3368 plus 10 equals to 154.3368 কিলোওয়াট। 3-phase synchronous মোটরের ইনপুট পাওয়ার P in equals to √3 times VL into IA cos phi। আমরা নির্ণয় করেছি আর্মেচার কারেন্টের মান IA equals to 138.726 ampere এবং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1। মান বসিয়ে পাচ্ছি P in equals to √3 into 6600 into 138.726 into 1 পাচ্ছি 1585.8512 into 10 to the power 3 watt অথবা 1585.8512 কিলোওয়াট। এরপর নির্ণয় করছি মোটরটির আউটপুট পাওয়ার PO equals to P in minus P losses। মান বসিয়ে পাচ্ছি 1585.8512 minus 154.3368 পাচ্ছি 1431.5144 কিলোওয়াট। নির্ণয় করছি মোটরটির এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই P in। মান বসিয়ে পাচ্ছি 1431.5144 divided by 1585.8512 পাচ্ছি 0.9027 পার ইউনিট অথবা 90.27%। একটি 3-phase 100 bhp 440 ভোল্ট স্টার কানেক্টেড সিনক্রোনাস মোটরের সিনক্রোনাস ইম্পিডেন্স পার ফেজ 0.1 প্লাস J1 ওহম। মেকানিক্যাল স্ট্রে লসের পরিমাণ 4 কিলোওয়াট এবং এটি কনস্ট্যান্ট। নির্ণয় করতে হবে
কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এবং মোটরের এফিসিয়েন্সি যখন এটি ফুল লোডে অপারেট করছে এবং এক্সাইটেশন ইএমএফ 400 ভোল্টস। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts, line to line excitation EMF EL equals to 400 volts। যেহেতু আর্মেচার ওয়াইন্ডিংটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 440 divided by root 3, পাচ্ছি 254 volts। Excitation EMF per phase E0 equals to EL by root 3, that is equal to 400 divided by root 3, পাচ্ছি 230.94 ভোল্ট। দেওয়া আছে আউটপুট পাওয়ার PO equals to 100 bhp, যেহেতু 1 bhp equals to 746 watts, PO equals to 100 into 746, পাচ্ছি 74,600 watts। Mechanical stray losses PR equals to 4 kilowatts, that is equal to 4,000 watts। Synchronous impedance per phase ZS equals to RA plus JXS, that is equal to 0.1 plus J1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.005 ohm at an angle 84.3 degree। লেখা যায় ZS equals to ZS at an angle theta Z। নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। PM equals to PO plus PR, মান বসিয়ে পাচ্ছি 74,600 plus 4,000 equals to 78,600 watts। Expression for mechanical power developed: PM equals to 3 times E0ET by ZS into cos of theta Z minus delta minus 3 times E0 square by ZS into cos of theta Z। মান বসিয়ে পাচ্ছি 78,600 equals to 3 into 230.94 into 254 by 1.005 into cos of 84.3 degree minus delta minus 3 into 230.94 square by 1.005 into cos of 84.3 degree। এই ইকুয়েশন থেকে পাচ্ছি লোড অ্যাঙ্গেল ডেল্টা ইকুয়ালস টু 26.93 ডিগ্রি ইলেকট্রিক্যাল। পেয়েছি লোড অ্যাঙ্গেল ডেল্টা ইকুয়ালস টু 26.93 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এক্সাইটেশন ইএমএফ পার ফেজকে পোলার ফর্মে লিখছি। E0 equals to E0 at an angle minus delta, that is equal to 230.94 volt at an angle minus 26.93 degree। Expression for excitation EMF per phase E0 equals to ET minus IA into ZS। সুতরাং আর্মেচার কারেন্টের এক্সপ্রেশন হবে IA equals to ET minus E0 divided by ZS। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IA equals to 254 at an angle 0 degree minus 230.94 at an angle minus 26.93 degree divided by 1.005 at an angle 84.3 degree, পাচ্ছি 114.55 ampere at an angle minus 19 degree। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 19 degree, that is equal to 0.9455 lagging। 3-phase synchronous মোটরের ইনপুট পাওয়ার Pin equals to root 3 times VL into IA cos phi। মান বসিয়ে পাচ্ছি root 3 into 440
into 114.55 into 0.9455 পাচ্ছি 82,541 ওয়াট। এরপর নির্ণয় করছি মোটরের এফিসিয়েন্সি। ইটা ইকুয়ালস টু পিও ডিভাইডেড বাই পি ইন, মান বসিয়ে পাচ্ছি 74,600 ডিভাইডেড বাই 82,541, পাচ্ছি 0.9037 পার ইউনিট অথবা 90.37%। তাহলে আজ আমরা 3 ফেজ সিনক্রোনাস মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে একটি 3 ফেজ সিনক্রোনাস মোটরের আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।